তো বন্ধুরা, আমরা যখন একটি ইউটিউব চ্যানেল খুলি এবং সেই ইউটিউব চ্যানেল খোলার পরই আমরা কিন্তু আমাদের যে বন্ধু বান্ধবী রয়েছে তাদের মোবাইলে গিয়ে কিন্তু সার্চ করি, মানে ইউটিউব খুলি সার্চ করি এবং দেখতে চাই যে আমার ইউটিউব চ্যানেলটি তাদের মোবাইলে শো করছে কিনা। তখন দেখা যায় বেশিরভাগই কিন্তু তাদের চ্যানেলটি শো হয় না। তো কেন শো হয় না? তো আপনারা যদি এই সেটিংটি যদি না করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের সার্চ লিস্টে আপনার চ্যানেলটি কিন্তু শো করবে না। তো কিভাবে আপনাদের এই সেটিংটি করবেন আপনাদের মোবাইলে, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আশা করছি আজকের পর থেকে আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু সার্চ লিস্টে একদম টপে শো হবে। প্রথমে আপনাদের মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজারটি আপনারা চাইলে কিন্তু ওপেন করে নিতে পারেন। তো আপনাদের এছাড়াও কিন্তু গুগল ক্রোম ব্রাউজার এছাড়া অন্য কোনো ব্রাউজার কিন্তু আপনারা ওপেন করতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বক্সে চলে যাবেন এবং সার্চ বক্সে যাওয়ার পর জাস্ট আপনারা youtube.com উপরের দিকে সার্চ বক্সে youtube.com লিখবেন। তো youtube.com লেখার পর আপনারা সার্চ করবেন। সার্চ করলেই আপনাদের সামনে দেখবেন অনেকগুলো কিন্তু অপশন চলে এসেছে। তো একদম উপরের দিকে দেখুন, এখানে আপনারা 3 ডট দেখতে পাবেন। তো জাস্ট আপনারা 3 ডটে ক্লিক করবেন, তারপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন ডেস্কটপ সাইট, এটা আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। তো এটা আমি ডেস্কটপ সাইট করে নিচ্ছি। আপনারাও আপনাদের মোবাইল থেকে যদি খুলেন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটটি ডেস্কটপ সাইট করে নিতে হবে। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমার যে ওয়েবসাইট সেটা কিন্তু ডেস্কটপ ভার্সনে ওপেন হচ্ছে, মানে আপনি কম্পিউটারে যেভাবে দেখেন ঠিক সেইভাবেই কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো এখন আমি আপনাদের অনুরোধ করব, উপরের দিকে ভালো করে আপনারা লক্ষ্য করুন। দেখুন এখানে একটি লোগো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, মানে আপনারা এখানে আপনার চ্যানেলের লোগোটা কিন্তু দেখতে পাবেন। যদি আপনাদের এখানে আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে। তো প্রথমে আপনারা লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর বন্ধুরা, উপরেতে লোগোতে যখন আপনারা ক্লিক করবেন, লোগোতে ক্লিক করার পর দেখুন এখানে আপনারা দেখতে পাবেন একটি অপশন রয়েছে ইয়োর চ্যানেল। তো আপনারা সরাসরি ইয়োর চ্যানেলে ক্লিক করবেন। তো ইয়োর চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার দেখুন এখানে আপনার চ্যানেলটি ওপেন হবে এবং এখানে দেখুন উপরের দিকে আপনারা ভালো করে লক্ষ্য করুন কাস্টমাইজ চ্যানেল। তো এখানে দেখুন কাস্টমাইজ চ্যানেল অপশনটি রয়েছে। তো জাস্ট আপনারা কাস্টমাইজে ক্লিক করবেন, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা একটু কিন্তু ওয়েট করবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনার কিন্তু ইউটিউব চ্যানেলটি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এখানে ওপেন হয়েছে। ক্রোম ব্রাউজারে গিয়ে কিন্তু ওপেন হয়ে গেছে। তারপরে বন্ধুরা এখানে দেখুন আপনারা এখানে প্রথমে 3টি অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেআউট নামে একটি অপশন রয়েছে, তারপরেই রয়েছে এখানে দেখুন ব্র্যান্ডিং, তারপরে রয়েছে বেসিক ইনফো। তো এই বেসিক ইনফোতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো বেসিক ইনফোতে যখন আপনারা ক্লিক করবেন প্রথমেই দেখুন এখানে আপনার চ্যানেলের নামটি দেখা যাবে। তারপরে এখানে দেখুন হ্যান্ডেল এখানে আপনার শর্টকাট চ্যানেলের নামটি দেখতে পাবেন এবং এরপরেই কিন্তু বন্ধুরা এখানে রয়েছে ডিসক্রিপশন। তো এই ডিসক্রিপশনটাই হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটি সার্চ লিস্টে একদম উপরে শো করতে কিন্তু খুবই কার্যকরী। যেমন এখানে ডিসক্রিপশনে আমি কি লিখেছি আপনারা ভালো করে লক্ষ্য করুন। এখানে দেখুন ফ্রি হেল্পিং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা এই চ্যানেলে শুধুমাত্র ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কিত ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ইউটিউব চ্যানেলের নাম সেটা ফ্রি হেল্পিং। তো অবশ্যই এটা আপনারা হ্যাশট্যাগ দিয়ে লিখবেন, মানে আপনার যে ইউটিউব চ্যানেলের নামটি আপনারা লিখেছেন সেটা ডিসক্রিপশনের শুরুতেই কিন্তু আপনাকে লিখতে হবে হ্যাশট্যাগ দিয়ে। তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি সার্চ লিস্টে একদম উপরেতে শো হবে। তো এটা হলো আপনাদের প্রথম ধাপ। এই ধাপটি আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে, মানে আপনার ইউটিউব চ্যানেলের নামটি অবশ্যই ডিসক্রিপশনে দেখবেন লিখে দেবেন। উপরের দিকে আপনারা লক্ষ্য করবেন, এই যে বন্ধুরা দেখুন উপরের দিকে পাবলিশ, এই পাবলিশে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমি আপনাদের বোঝাতে পারলাম। তো অবশ্যই ডিসক্রিপশনটা আপনার ইউটিউব চ্যানেলের যে নাম সেটা আপনার হ্যাশট্যাগ দিয়ে লিখবেন, লেখার পর উপরে পাবলিশ করে দেবেন। পাবলিশ করলেই আপনাদের দেখবেন আপনাদের ইউটিউব চ্যানেলের নামটি একদম সার্চ লিস্টের উপরে শো হচ্ছে। তো এটা হলো প্রথম ধাপ। এরপর আপনারা কি করবেন, দ্বিতীয় ধাপটি আপনাদের কি করতে হবে, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে দেখুন আপনারা একটি সেটিং লোগো দেখতে পাচ্ছেন। তো এই সেটিং লোগোতে আপনাকে ক্লিক করতে হবে। তো এই সেটিং লোগোতে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেনারেল, তারপরে চ্যানেল, তারপর আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি অ্যান্ড এগ্রিমেন্টস। তো আপনারা কি করবেন, এখানে আপনারা সরাসরি চ্যানেলটি এখানে সিলেক্ট করবেন। তো এখানে চ্যানেল সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখুন আপনারা
অনেকগুলো অপশন দেখতে পাবেন। প্রথমেই রয়েছে দেখুন বেসিক ইনফোতে আপনাকে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার কান্ট্রি আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো আপনি কোন কান্ট্রি থেকে ভিডিও আপলোড করবেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরই বন্ধুরা এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড। তো অ্যাড কিওয়ার্ড, তো আমি আগেই বলেছিলাম অবশ্যই আগে আপনাকে কিন্তু কিছু কিওয়ার্ড আপনার চ্যানেলে যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরি কিছু কিওয়ার্ড আপনাকে সার্চ করে এই কিওয়ার্ডের জায়গায় একটু লিখতে হবে। তো অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু আপনার প্রথমে কিন্তু আপনার যে চ্যানেলের নামটি রেখেছেন সেই চ্যানেলের নামটি আপনারা এই কিওয়ার্ড অপশনে কিন্তু লিখে দেবেন, মানে এই বক্সে আপনাকে পূরণ করতে হবে। তারপরে এখানে দেখুন বন্ধুরা সেভ নামে একটি অপশন দেখতে পাবেন, আপনারা সরাসরি সেভ করে দেবেন। তো এখানে সরাসরি আপনারা যখন সেভ করবেন, সেভ করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলের যে নাম সেই নামটি কিন্তু সার্চ লিস্টের একদম উপরে শো হবে। তো আমি আপনাদের একটু বলে রাখি, যদি আপনারা নতুন ইউটিউব চ্যানেল আপনারা খুলেছেন, যদি একটা কিংবা দুটো ভিডিও আপলোড করেছেন তবেই কিন্তু আপনার নামটি আসবে। যদি আপনাদের ভিডিও আপলোড করা না থাকে তাহলে কিন্তু আপনাদের সার্চ লিস্টে ইউটিউব চ্যানেলটি কিন্তু শো হবে না। তো অবশ্যই আপনাদের যে ভিডিও রয়েছে, আপনারা যে ভিডিও ছাড়বেন সেই ভিডিওতেও কিন্তু আপনাকে আপনার চ্যানেলের নামটি হ্যাশট্যাগ দিয়ে লিখে দিতে হবে। তো বন্ধুরা আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। তো আজকের মতো ভিডিও এখানে